আল আবিদুন ইবাদতকারী হয়ে যায়। এখানে বসে আছেন, এটা ইবাদত হচ্ছে কিনা? একবার বলেন ইনশাআল্লাহ বলতে হবে। এটা বসে থাকা ইবাদত না? একটা মুমিনের পা থেকে মাথা পর্যন্ত টোটাল জিন্দেগিটাই ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আমি বলি আপনাকে, একটু বিরক্ত হবেন না। আপনি পেশাব করতে যাবেন, ওইটাও ইবাদত। আপনি বাথরুমে যাবেন, ল্যাট্রিন পায়খানা, ওটাও ইবাদত। আপনি রাস্তায় যাবেন, এটা ইবাদত। আপনি ঘুমাবেন, এটাও ইবাদত। আপনি বলছেন পুলিশে পাগল হলেন, ঘুমাবো তাও ইবাদত, পায়খানায় যাবো তাও ইবাদত? হ্যাঁ, বিলকুল ইবাদত। কেন ইবাদত? এদিকে আপনি পায়খানায় যাবেন, প্রথমে দোয়া পড়েন, বাঁ পা দিবেন আগে, তারপরে যাবেন, কাজ সারা হবে, ডান পা দিয়ে বের হবেন, দোয়া বলবেন। রাসূলের পদ্ধতিতে যদি আপনি বাথরুম করতে যান, তাহলে আপনি বাথরুম করবেন, ফেরেশতারা আমলনামাতে নেকি লিখবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি কোথায় আছেন বলেন তো দেখি? আপনি রাস্তায় হাঁটবেন, নেকি হবে। কিভাবে বের হবেন? এদিকে বাড়ি থেকে বের হবেন, দোয়া পড়ে বের হবেন। দোয়া পড়তে হবে। কি পড়তে হবে? দোয়া। দোয়া জানেন তো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দোয়া পড়বেন। এরপরে ডান দিক দিয়ে চলবেন। মুসলমান, এবার বেল লাগবে, ডান দিক দিয়ে চলবেন। এখন ইসলাম বলছে ডান দিকে চলো, দেশের বিধান নরেন্দ্র মোদী বলছে বাঁ দিকে চলো। কোন দিকে যাবেন? একটা লোক বলছে পুলিশে বাড়ি থেকে বের হবো না, আমি বাড়িতে থাকবো, আমি ঝামেলাতে নাই। আজিব দুনিয়া। ইসলাম বলছে ডান দিকে চলো, দেশের আইন বলছে, কানুন বলছে বাঁ দিকে চলো। যাবে কোথায়? ওলামাদের এইখানে মতামত হলো এটাই, বাড়ি থেকে বের হবেন দোয়া পড়ে, প্রথমে কিছুটা ডান দিক দিয়ে হাঁটবেন কিছুক্ষণ, 2-4 মিনিট, এরপরে আপনি বাঁ দিকে চলে যাবেন। তাহলে ইসলামের কানুনও মানা হলো, দেশের বিধানও মানা হলো। তাহলে আপনার নেকি হবে। কি হবে? নেকি হবে। রাত্রিবেলা ঘুমাবেন, সারা রাত ঘুমাবেন, ফেরেশতারা সারা রাত নেকি লিখবে। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? কি করতে হবে? চেষ্টা করবেন উযু করে ঘুমানো, উযু করে ঘুমাবেন, চেষ্টা করবেন। এরপরে সূরা মুলক তেলাওয়াত করবেন। কেউ যদি মুলক তেলাওয়াত করে রাত্রিবেলা, বিশ্বনবী বলছেন কবরে তার কোনো আযাব হবে না। বলুন সুবহানাল্লাহ। কবরে আযাব হবে না। এরপরে নাস, ফালাক, ইখলাস এই সূরাগুলো পড়বেন। গোটা শরীরে আপনি ফু দিবেন, নিজে নিজে, কাউকে দিতে হবে না। এরপরে নির্দিষ্ট দোয়া পড়বেন, ডান কাতে ঘুমাবেন, আপনি ঘুমিয়ে থাকবেন, ফেরেশতারা সারা রাত আপনার জন্য নেকি লিখবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমরা ইবাদত বুঝি না? হে আমার মা, আল্লাহ বলেন আল আবিদুন, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। দিনাজপুরের পায়রা ভাইরা, আল্লাহর বিধি বিধানকে মানার নাম ইবাদত। আল্লাহ যেটা আদেশ করেছেন মানার নাম ইবাদত, আল্লাহ যেটা নিষেধ করেছে ওটাও মানার নাম ইবাদত। নিষেধকে ছেড়ে দাও, আদেশকে ধরে নাও, নিষেধকে ত্যাগ করো, আদেশকে গ্রহণ করো, তুমি কিয়ামতের দিন হবে ইবাদত করনে ওয়ালা।